সময়ের জন্য হলেও আমি শিক্ষা মন্ত্রণালয়ের কঠিন দায়িত্ব আগ্রহ করিয়ে নিয়েছি। এটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি। পেশা হিসাবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলাম। এই মন্ত্রণালয়ে এসে প্রতিদিন যখন স্কুল কলেজের শিক্ষকদের নানা অভাব অভিযোগের কথা শুনি, তাদের দাবি দেওয়ার সম্মুখীন হই, এমনকি সুস্থ মস্তিষ্কে চিন্তা করারও সময় পাচ্ছি না, এত অল্প সময় এত দাবি দেওয়া প্রস্তাবিত হচ্ছে। প্রতিদিন অন্তত 4-5টা বড় বড় দাবি আমার কাছে আসে, কিন্তু তারপরেও আমি বিরক্ত হই না। আমি নিজেকে অপরাধী মনে করি এবং তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারছি না বলে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাই। এদেশের পুরো শিক্ষকতা পেশা এবং তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করব বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অন্য সমতুল্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত এবং উপেক্ষিত। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের পক্ষে দুঃসাধ্য। শিক্ষকতায় মনোযোগ দেবেন কি করে? বেসরকারি স্কুল কলেজের পরিচালনা বোর্ডের অপরাজনীতির ফলে সেখানে নিয়োগ বাণিজ্যের অভিযোগের কথা শোনা যেত। শুনেছি সর্বস্তরেই শিক্ষা ব্যবস্থায় নিয়োগ বাণিজ্য ছড়িয়ে গেছে, কিন্তু তার বিকল্প হিসাবে যে ব্যবস্থাটি নেওয়া হলো, যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ এবং পদায়নের পথ যেটা এখন চালু আছে, এর ফলে এই স্বল্প বেতনের শিক্ষকদের নিজ এলাকা ও পরিবার ছেড়ে দূর দূরান্তের স্কুলে গিয়ে কাজ করতে গিয়ে কি দুর্দশা, নিদারুণ দুর্দশার দিন যাপন করতে হয়, তা এক কথায় মর্মান্তিক। সেটাও আমি প্রতিদিন সেগুলো শুনছি। এর একবারে সম্ভব না হলেও অন্তত আংশিক সমাধানের চিন্তা করা যায়। সরকারি সাহায্যে স্কুলগুলোর বাইরেও অসংখ্য শিক্ষক আছেন যারা বলতে গেলে বিনা পারিশ্রমিকে শিক্ষা সেবা দিয়ে থাকছেন।